হাজী মাজার বস্তির ঢোকার মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি। এইদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ রোড ফ্লাইওভারটা নেমে গেছে, নিচ দিয়ে আবার এখানে একটা র্যাম্প নেমেছে। তার মুখে এটা কলকারখানা রোডের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এই কলকারখানা মুখ দিয়ে আমরা কিছু দূর গেলে হাতের ডানে চোখে পড়ে যে একটা ডেরা শুরু হয়, কিন্তু তার কোনো শেষ নেই। শতাধিক ঘর শুধুমাত্র মাদক সেবনের জন্যই তারা এখানে ব্যবহার করে। আমরা জেনেছি এটা রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবু তার নিয়ন্ত্রিত থাকে। এর সাথে শাহাবুদ্দিন দাবারুন, তারপরে সিদ্দিকুর রহমান ডুবলি, এই সকল লোকজন এই সকল ব্যবসা করে বলে সবসময় আমরা জানতে পারছি, কিন্তু তাদের হাতে নাতে ধরা যায় না। তাদের এখানে সিসি ক্যামেরা আছে। আমরা পুলিশ সদস্যগণ যখন আসি অনেক দূর থেকে তারা এগুলো ফলো করে। এখানে যে বস্তি আছে, সাধারণ মানুষ আছে, বহু নিরন্ন অসহায় মানুষ বস্তিতে বসবাস করে। এখানে অনেকগুলো দোকানপাট আছে। কে বা কারা এখান থেকে খবর দিয়ে যায় আমরা কিছু বুঝি না, কিন্তু বারবার আমি অভিযান করেছি, 7-8 বার অভিযান করেছি। আজকের অভিযানে চারদিক দিয়ে আমরা যখন ঘেরাও করি, প্রচুর সংখ্যক এই মাদক শিবিরা টিনের চালের উপরে উঠে যায়। 20-25 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর এছাড়া আমরা সেখানে গিয়ে এক জায়গায় 20 আবার 100 জনকে গ্রেপ্তার করি, 5 জন মেয়েকে গ্রেপ্তার করি। মেয়েরাও এখানে মাদক সেবী, আবার তারা বিক্রয় করে, এরা খুচরা বিক্রেতা। ভিতর থেকে মালামাল নিয়ে তারপরে সুন্দর কাউন্টার আছে কয়েকটি, সেই কাউন্টার থেকে নিয়ে তারপর তারা খুচরা বিক্রয় করে থাকে। বিভিন্ন কক্ষে বসে বসে তারা মাদক সেবন করে থাকে। আমরা এই বিষয়টাকে বারবার যেহেতু অভিযান করছি, তারপর থামছে না। এখন থেকে আমরা এখানে এপিবিএন ফোর্স আমরা সহায়তা নিচ্ছি। 100 জন এপিবিএন পুলিশ সদস্য আমরা ডিপ্লয় করলাম এই জায়গাতে। সার্বক্ষণিক এরা মোতায়েন থাকবে, সাথে ডিবি পুলিশ থাকবে, থানার পুলিশ সদস্যরা থাকবেন। চারিদিকে আমরা কয়েকটি পিকেট ডিউটি থাকবে এবং মোবাইল ডিউটি থাকবে। সবসময় এই অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আমরা মাদক সেবী, যাদেরকে আমরা এখানে দেখতে পাবো, যাদের কোনো উপযুক্ত জবাব নেই, তারা এখানে কেন এসেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর অবশ্যই তল্লাশি করব। আমরা আজকে 270 গ্রাম হেরোইন উদ্ধার করেছি। এটা আমরা আরেকটা আশ্চর্যজনক বিষয়, এতবার আমরা অভিযান করেছি, তারপর দেখা যাচ্ছে যে আশেপাশ থেকে আরো নতুন নতুন জায়গা তারা তৈরি করেছে। নতুন একটা জায়গা, দোতলা কক্ষ, সেই কক্ষ থেকে 270 গ্রাম হেরোইন আমরা সেখান থেকে উদ্ধার করেছি। মাজার বস্তির যে অভয়ারণ্য, এরকমটা বাংলাদেশের কোথাও নেই। এখানে শতাধিক কক্ষ আমি পাচ্ছি এক জায়গাতে, আর অন্য জায়গায় আছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। সেখানে অভিযান করেছি। আপনি দেখেছেন যে আপনারা তো অনেক সময় গিয়েছেন আমার সাথেও, যে এরশাদ নগরে গিয়েছি, কেরানীটা গিয়েছি, ব্যাংকের মাঠে গিয়েছি, সব জায়গায় তো আমি গিয়েছি। অন্যান্য জায়গায় চলছে, অভিযান চলবে। তারপরে এক জায়গায়, এটা তো অনেকগুলো বস্তি জায়গায়, 5টি বস্তি সেদিন গেলাম, কড়ইতলা, কলাবাগান, ওখানে বেঙ্গলের মাঠ, 5টা বস্তি এক জায়গাতে। কয়েক লক্ষ মানুষ সেখানে বস করে। আমি শুনলাম একজন অফিসার বলেন যে প্রায় 3 লক্ষ মানুষ একসময় জরিপ করা হয়েছে। একটা জায়গায় যদি 3 লক্ষ বস্তির মধ্যে মানুষ বসবাস করে, সেই এক অভয়ারণ্য এই জায়গাটা। এখান থেকে অসংখ্য মাদক সেবী, যারা অন্যান্য অপরাধের সূতিকাগার, এখান থেকে মাদক সেবন করে এখানে এসে ঘুমায়। আমার মনে হয় যে প্রচুর পরিমাণ ছিনতাইকারী, যেটা আপনারা ঢাকা সহ এবং গাজীপুরে থাকে, যারা বিভিন্ন জায়গায় অপরাধ করে সে এখানে জায়গা নেয়। তবে এই রাস্তাটা ভেঙে দেওয়ার জন্য আমি বারবার অপারেশন করেছি। সফলতা ব্যর্থতা এটা আপনারাই মূল্যায়ন করবেন। আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমি মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সব শ্রেণীর মানুষ এখানে পেয়েছি, ব্যাংকার পেয়েছি, ছাত্র পেয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডক্টর পেয়েছি এখানে, তারপর এই ছাত্রছাত্রী তো পেয়েছি। বিভিন্ন জন পিতামাতার কাছে বলেছে উত্তরাতে সে বাজার করতে আসছে, চলে আসছে এখানে মাদক সেবন করতে। মিরপুরে থেকে সে চলে আসছে এখানে, পরিবার জানে মিরপুরে সে একটা শপিং এ গেছে বা একটা কাজে গিয়েছে, এখানে চলে আসছে। বিভিন্ন স্থান থেকে ঢাকার এই কাজের নাম করে এসে তরুণীরা, অনেক মেয়েদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা সেখানে মাদক নিয়ে যায়। ভিতরে সেবন করে এক শ্রেণী, আবার অনেকে এসে নিয়ে যায়। এরকম ভ্রাম্যমান লোক এখানে আছে।